গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের এই পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। হাসিনার পতনের ৮ মাস অতিবাহিত হলেও দলটির গুরুত্বপূর্ণ ৩টি বিষয় এখনো অনিষ্পত্তি অবস্থায় ঝুলে আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। তার মধ্যে রয়েছে দলটির নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়া এবং হাসিনার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি। এ ৩ ইস্যু এখনো নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে, যা ইতোমধ্যে দলটির নেতাদের বক্তব্য ও বিবৃতিতে ফুটে উঠেছে। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ উন্মুক্ত হয়। পরে ৩ ডিসেম্বর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর ২ কার্যদিবস শুনানি অনুষ্ঠিত হয়। যে অভিযোগে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর সঙ্গে সাংঘর্ষিক। এক্ষেত্রে জামায়াতের আইনজীবীদের যুক্তি হলো গণতান্ত্রিক ক্ষেত্রে জামায়াতে ইসলামী অতীতে সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রায় সব জাতীয় সংসদেই জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। জামায়াতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী কোনোভাবেই অসাংবিধানিক নয়, কারণ অ্যাসোসিয়েশন করার অধিকার বা দল গঠন করার অধিকার সব ব্যক্তিরই আছে। অপরদিকে গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটাই প্রথম কোনো মামলা যেখানে রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। আগামী ২২ এপ্রিল মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি নতুন করে অনুষ্ঠিত হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত ইসলামীর আইনজীবীরা। একই সঙ্গে আইনি লড়াইয়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।